আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা এবং আমার বড় ভাই সিনিয়র যারা আছেন সবাই সবার উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাচ্ছি। তো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেমন মিজানুর রহমান আজাহারি। তিনি ওনার একটা অরিজিনাল ফেসবুক পেজ ফেসবুকে উনি একটা পোস্ট করছেন 9 মিলিয়ন, সবাই দেখতে পাচ্ছেন। অন্তত পোস্টটা আমি একটু দেখাই। পোস্টটা এই পোস্টটা উনি লিখছেন, আপনারা দেখেন বিষয়টা। পোস্টে উনি লিখছেন, তরুণের প্রথম ভোট ন্যায় ও ইনসানের পক্ষে হোক। এটা কি কারো পক্ষে বলা হয়েছে? আমি মনে করি না। কারণ তিনি বলছেন যে সত্যর পথে হোক, যে অনেস্ট একটা মানুষ তার পক্ষে হোক। এটা তো কারো নাম ধরে উচ্চারণ করা, উল্লেখ করা হয়নি। তো এটার মতে আপনার কি মনে হয় যে এটা কি কারো কাউকে মিন করে বলা হয়েছে, না হচ্ছে না তিনি দেখা যাচ্ছে যেহেতু তিনি আলেম ওলা মানুষ, এজন্য কি কাউকে মিন করে বলতে পারে, না এমনিতেই তার নিজের একটা স্বেচ্ছায় বলছে? কি বলে এটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রশ্ন উত্তরের পালায় অংশগ্রহণ করছি। তো প্রশ্ন হচ্ছে যে কি প্রশ্নটা যেন আরেকবার? প্রশ্নটা হচ্ছে এমন যে তরুণের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। আসলে কথাটা সত্য বলিছে। আর একটা জিনিস হচ্ছে যে শুধু প্রথম ভোটই হবে কেন, প্রত্যেকটা মানুষই তার প্রত্যেকটা মুহূর্তেই সঠিক সৎ পথে চলুক, এটাই আমার কামনা। কারণ আলেম উলামায়ে আমাদের দেশে আমরা যদি জন্মগ্রহণ করি তাও প্রয়োজন, আবার আমরা যখন মৃত্যুবরণ করব তাও প্রয়োজন, বিয়েতে প্রয়োজন, সার্বক্ষণের জন্যই আমাদের প্রয়োজন। তো আমার একটা বিষয় হচ্ছে, আমি যতটুকু দেখেছি শুনেছি বা নেটে বা আমরা কোরআন থেকেও দেখি যে আয়াতে বলছে, বাংলা অর্থটা বলছে যে আল্লাহ বলছে যে আমি যাকে রাজ্য দান করি আবার কারো কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিই। তো রাজ্য কিভাবে আল্লাহ দান করবেন আল্লাহ ভালো জানে। কে রাজ্যের মুকুট পরবে, রাজ টিকিট, আল্লাহ পাক সেই জানেন। আর উনি বলেছেন যে তরুণেরা প্রথম ভোট। আর আমার কথা হচ্ছে যে কোনো মানুষই প্রথম থেকে শেষ পর্যন্ত যেন ভালো পথে চলতে পারি, এটাই। রিক্সা চালক, গাড়ি চালক, ভ্যান চালক, কৃষক, কামার, তাঁতি, জেলে, এটা আমরা যেন সবাই ভালো থাকতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনা কামনা। হ্যাঁ, তারপরে এখানে একটা কথা আছে, যেমন হচ্ছে এবার জুলাই যোদ্ধারা যারা হচ্ছে এবার যারা নতুন, এই জুলাই যোদ্ধাদের মধ্যে এবার 90% থেকে 80% মানুষ হচ্ছে তরুণ, নতুন প্রজন্ম। এরা নতুন, এদের অনেকেরই, যেরকম আমার নিজেরই এটা প্রথম একটা ভোট। এর আগে কিন্তু আমরা কখনো ভোট দিতে পারিনি। তরুণ প্রজন্ম যেরকম আমরা নতুন, তাদের আমাদের উদ্দেশ্য করে কিন্তু জুলাই যোদ্ধাদের উদ্দেশ্য করেই কিন্তু এই কথাটা বলা হয়েছে। যেমন আপনাদের ক্ষেত্রে বা সিনিয়রদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি মনে হয় যে না, তাদের ক্ষেত্রে কথাটা বলা হয়েছে, তরুণ প্রজন্মকে টার্গেট করে কথাটা বলা হয়েছে। তো আমি জিনিসটা দেখলাম, আমি জিনিসটা কারো নাম উচ্চারণ বা কারো আইডি উল্লেখ করে আমি বলবো না। আমি কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে কিছু কিছু জায়গায় হচ্ছে বিএনপির হচ্ছে কিছু মানুষ, কিছু ছেলেরা, যাই হোক, আমার জানা মতে হয় বড় কোনো কর্মী, বড় কোনো নেতা এই কাজগুলো কখনোই করবে না। তো হচ্ছে এটা শত্রুতাই করেই হোক আর যেভাবেই হোক কিছু কাজ করছে। সেই কাজগুলো হচ্ছে কি, এই পোস্টটা স্ক্রিনশট দিছে। পোস্টটা এভাবে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে উনি আবার পোস্ট করছে যে আপনি কাজটি ভালো করলেন না। তো কাজটি ভালো করলেন না তার মানে উনি তো কোনো খারাপ কথা বলে নাই। দেখেন কথাটা এমন, তরুণের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, তাহলে উনি তো কোনো খারাপ কথা বলেনি। জামাত হোক, বিএনপি হোক, আপনার নেতা যদি ইনসাফ থাকে,
একটা একটা যদি একটা ধরেন একটা আমাদের এই অঞ্চলেই যদি দুইটা প্রার্থী জামাত আর 100টা প্রার্থী থাক, আমার ওইটা দেখতে হবে না কে জামাত কে বিএনপি কে, মানে হাজার যে যার যে দল করুক, আমার দল দেখে কিন্তু আমার ভোট দিলে হবে না। দল নির্বাচন আমরা করবই না, আমরা প্রতীক দেখবই না, আমরা দেখবো মানুষ। কথাটা কি ঠিক আছে? হয়তো প্রতীকেও আছে, আবার দলেও আছে, ব্যক্তিত্বও আছে, সব মিলেই তো। আগে ছিল রাজার ছেলেই রাজা হয়, এমনটা ছিল বিশ্বজুড়ে। এখন আস্তে আস্তে গণতন্ত্র হয়েছে। তবে ব্যক্তি হিসাবে এখন আমরা মনে করছি যে সবাই চাই যে বহুতবার দেখেছি, বহুতবার করেছি, তো এই রকম মনোভাব অনেকেরই আছে। অনেকেই বলছে যে আমরা আমার পারিবারিকভাবে, সামাজিকভাবে এমন ব্যক্তি বা সবার যাতে ভালো হয় এমন ব্যক্তি চাই। তাহলে এক কথা বোঝা যাচ্ছে যে ন্যায় ইনসাফ ঠিক আছে। তাহলে ন্যায় ইনসাফ, যাদের ইনসাফ আছে, বিবেক বুদ্ধি আছে, সেরা তারাই এই দেশ পরিচালনা করুক। হ্যাঁ, তাহলে আল্লাহ সর্বাপেক্ষা হচ্ছে বড়। আল্লাহ যাকে নির্ধারণ করবে, আমার চিন্তা একটা চিন্তাতে আল্লাহর পরিবর্তন করবে না। তার আল্লাহ যেহেতু আমাদের লালন পালন করছে, ভালোবাসছে, দ্বিধাই আল্লাহ ভালো জানেন যে কার কাছে ক্ষমতা দিলে এই দেশটা ভালো চলবে। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে হচ্ছে কোনো প্রতীক দেখে বা হচ্ছে দেখা যাচ্ছে এ আওয়ামী লীগ বা বিএনপি, আমি নিজে আওয়ামী লীগ বিএনপি করি বা জামায়াত করি বা যেই দলই হোক, আওয়ামী লীগ এখন নেই কিন্তু যে যেই দলই করুক, দল দেখে মানুষ নির্বাচন করা উচিত না। আমি এই জিনিসটা একদমই পক্ষপাতী না, আমি মানুষ দেখে বিবেচনা করব। আমার এলাকায় একটা যেই প্রার্থী হোক, সে যে দলেরই প্রার্থী হোক, আমি যদি একটা মানুষ দেখে বিবেচনা করি, তাহলে এটাকে আমি ঠকবো? দল দল না থাকলে তো আর মানুষ থাকছে না। যদি আমার দেশ না থাকে তাহলে তো আমি থাকতে পারছি না। অতএব দেশ আছে, হ্যাঁ, মানুষ, তারপরে মানুষ, এইভাবেই তো। কারণ দল দেশ সবই প্রয়োজন আছে, হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো মানুষটা ভালো অবশ্যই হতে হবে। আর সর্বোপরি আমি বারবারই একই কথা বলছি যে মানুষ, প্রত্যেকটা মানুষ, শিক্ষিত হোক, আধা শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, তার জ্ঞান চিন্তা দিয়েই সে নির্ধারণ করবে যে কোনটা ভালো কোনটা মন্দ। শুধু বলে দিলেই হবে না। হ্যাঁ, তারা নিজের চিন্তা দিয়ে, নিজের মধ্যে একটা দাড়ি পাল্লা আছে, নিজের মধ্যে একটা ধানের শীষ আছে, নিজের মধ্যে সব কিছু আছে, দেখছে, শুনছে, বুঝছে। তো আমার মনে বলছে যে তাদের চিন্তাটাই সঠিক। হ্যাঁ, কিন্তু আমি একটা বিষয়ে মানে কনফিউজ। আমি ফার্স্ট যে প্রশ্নটা করছিলাম, আমি সেই প্রশ্নটার দিকে থেকে মানে সেই দিকটা মানে মানে পরিবর্তন হয়ে যাচ্ছি। যে এই পোস্টটা একজন কমেন্ট মানে স্ক্রিনশট দিয়ে সে আবার পোস্ট করছে যে আপনি কাজটা ঠিক করলেন না। তাহলে সে কি নিজে ভাইরাল হওয়ার জন্য কাজ করছে, মানে বা দলকে পচানোর জন্য এই কাজ করছে, না ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে? তার উদ্দেশ্যটা কি? আপনার কি মনে হয় মানে বিষয়টা? মানে এখানে তো কথা কিন্তু একটা খারাপ নেই, তরুণের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, এখানে কথা তো আর খারাপ নেই। তাহলে তার কেন খারাপ লাগলে? সে কোন দল হইতে পারে? বা মানে আমরা তো টার্গেট করে কাউকে বলতে পারি না, কারণ নাম উল্লেখ করতে পারি না, সে কোন দল হইতে পারে মানে, বা তার উদ্দেশ্যটা কি? আসলে গণতন্ত্রের দেশে সবার মত প্রকাশের অধিকার আছে। ইনসাফের বিষয়টা ওনারা যেভাবে বলেছে জানি না মিন করছে কীভাবে। তো হয়তো যিনি এই প্রতিবাদ করেছেন তার মতামতও জানানো উচিত ছিল। পাশাপাশি আমরা তো প্রত্যেকেই চাই যে আমি একজন ভালো ব্যক্তি চাই আমার এলাকাতেই, আমার পরিবারে। তো এতে আমার মনে বলছে কোনো ভুল নেই। তো উনি এই বক্তব্যটা দেওয়াটা আদৌ ঠিক হয়নি। তবে এখানে আমরা কাউকে মন্দ চোখে দেখি না, সবাই ভালো, সবাই ভালো। কারণ ভালো আল্লাহ বলছে যে আমি যাকে পছন্দ করি রাজ্য দান করি। আল্লাহ বলছে এই কথা, আমার পছন্দে যায় আসে না। তাহলে আল্লাহ বলছে যে আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি তাকে রাজ্য দান করি। আবার বলছে যে
আমি সীমা লঙ্ঘনকারী পছন্দ করি না। তাহলে সীমা যখন লঙ্ঘনকারী পছন্দ উনি করেন না, তাহলে কিভাবে বিতাড়িত করে? তার ভিতরে ভয় জন্মা দেয়। তো আমরা গত সরকারে যেভাবে এই দেশ থেকে চলে গেল, আমাদের তরুণেরা, আমাদের দেশের সকল মানুষ, আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো মানুষই কিন্তু তাকে যেভাবেই হোক চলে গেল। আর ইতিপূর্বে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, আপনার ওই হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এত বড় মানে আন্দোলন হয়েছে। সেই ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, হ্যামেলিনের বাঁশিয়ালা, জুতার মধ্যে, সুটকেসের মধ্যে থেকে, ঘরে থেকে, গর্তে থেকে, যেখানে সেখান থেকে হ্যামেলিনের বাঁশিয়ালা বাঁশির সুর শুনে সব ইঁদুরগুলো বাজাতে বাজাতে চলে গেল, তার পিস পিস ইঁদুরগুলো গেল। এই যে এমন অবস্থা হইল, কিন্তু শেখ হাসিনা কোনোভাবে টলল না। কিন্তু আমার চিন্তা ভাবনা যে এমন একটা পর্যায়ে গিয়েছে যে শেখ হাসিনা যেই মুহূর্তে চলে গেলেন, তো সেই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকে জানছিলেই না যে আদৌ কি শেখ হাসিনা গিয়েছে। বহুত ভালো ভালো উপরের বড় ছোট নেতারাও জানতেন না যে শেখ হাসিনা চলে গেল। তো এমনই, তো এটা থেকে আমি বুঝতে পারি, কি বুঝতে পারলাম, যে আল্লাহ এই কথাটা যে বলেছে একেবারে সত্য, একেবারে সত্য। আল্লাহ যাকে খুশি এই রাজ্য দান করবে, যাকে খুশি এই রাজ্য থেকে নামাই দেবে। হ্যাঁ, আওয়ামী লীগ যে সরকার যেভাবে তারা মানে জোরপূর্বকভাবে দেশ চালাচ্ছিল, যারা মানে দেশে ছিল, আমার মনে হয় না, মানে ওরা নিজেরাই বলছো আগামী ৪৫ বছর এই দেশ আমাদের। হ্যাঁ, কোনো মানুষ তো দূরে থাক, মানে দেশের বাহিরের মানুষ, মানে কল্পনার বাহিরে কিন্তু একটা, যে তার হাত থেকে দেশ চলে যাবে, চলে যাবে। এটা একটা কল্পনার বাইরে না? হ্যাঁ, এই কথাটা যে এখনো কিন্তু এই জিনিসটা একটা স্বপ্নের মতন মনে হয়, যে তার মতন একটা ক্ষমতাশালী দেশ কিন্তু সে কিন্তু চালাইতে পারেনি। কেন পারেনি? সে ন্যায় ও ইনসাফের বিপক্ষে ছিল। হ্যাঁ, এই কথাটা আমি আসলে আমার অন্তরের মধ্যে বাজতেছে, যে যে কথাগুলো কোরআনের আয়াতে বলেছে সেই কথাগুলোই আজ প্রতিফলিত হচ্ছে। তো বিষয় হচ্ছে যে আমি কাউকে পক্ষ করে বলবো না, জামাতের হোক আর বিএনপি হোক, ইনশাল্লাহ যেইও আসুক, আমার মন থেকে বলবো যে আল্লাহ প্রদত্ত, এটা রাজনীতির ওনার কপালে লিখে দিয়েছেন। আর শেখ হাসিনা দেখেন, আমরা শুধু আমি না, সমগ্র দেশের পৃথিবীর মানুষ শুনেছে ৪১ সাল পর্যন্ত, বিভিন্ন ৪৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছে, কিন্তু আজ তারা কোথায়? শুধু ফেরাউন দেখেন, ফেরাউনও তো এত ইয়ালি ছিল, কিন্তু আজ কোথায়? তো আমরা সবাই চিরতরে দূরে সরে যাব, তবু আমার দিব না ভুলিতে কাজী নজরুলের এই বাক্যে, আমার দেশের যারা এই দেশে জয়ী হয়ে আসুক, তাদের কথা যেন আমরা ইতিহাসে লিখতে পারি, আমাদের কল্যাণ হয়, সবাই দেশের মানুষের, এটাই কামনা করি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমাদের হাদি ভাইয়ের কথা আমরা পুনরায় করে নতুন করে কিছু বলতে যাচ্ছি না। হাদি ভাইয়ের কথা আমাদের দেশের মানুষ, সমস্ত মানুষই সবাই জানি যে হাদি ভাই আমাদের দেশের মধ্যে এমন একটা পার্সন ছিল। আমি মনে হয় কি না, আগামী আমার এই জীবন থাকা অবস্থায় আমি হাদি ভাইয়ের মতন দ্বিতীয় কোনো মানুষ দেখতে পাবো, আমার মনে হয় না। আপনার তো হাদি ভাইকে মানে জানার কথা, চেনার কথা, তিনি হয়তো মারা গেছেন, যেভাবেই হোক, ষড়যন্ত্র করে হোক বা যেভাবে হোক তাকে মেরে ফেলা হয়েছে। বা তিনি কিন্তু এমন একটা পার্সন, কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে তিনি বলেছেন যে আমি আমার মা বাবাকেও ছাড় দিব না। কিন্তু সে হয়তো নেই আমাদের মাঝে, কিন্তু তার কিছু কিছু কথা, কিছু কিছু আদর্শ কিন্তু আমাদের মাঝে এখনও আমাদের ধরে রাখা উচিত। এই আদর্শই যদি আমরা ধরে রাখতে পারি, আমরা ইনশাল্লাহ দেশ অনেক ভালোভাবে চালাইতে পারবো। হাদি ভাই সহ আরও যারা এই দেশের এই যে পতিত সরকারকে বা যেভাবেই বলুক রাজনীতিকেরা বা আওয়ামী লীগ সরকারকে যেভাবেই হোক সরে গেছে, তবে আল্লাহ সরাইছে এটা বলবো। তো যাদের উছিলায় আজ এই দেশ আমরা আবার মুক্তভাবে কথা বলতে পারি, মুক্তভাবে ভোট দিতে পারবো, সবার জন্য আমি
আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবাইকে আল্লাহ দুনিয়াতে আখিরাতে ভালো রাখুক। আচ্ছা, তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আগামীতে ইনশাল্লাহ দেখা হবে।